প্রাচীন মিশরে পাতলা কোমরের মেয়ের খুব কদর ছিল। যে মেয়ে যত স্লিম তাকে তত আকর্ষণীয় ধরা হতো। কিন্তু এসব পাতলা কোমরের মেয়েরা যখন বিয়ে করত তখন তারা বেছে বেছে মোটা ভুঁড়িওয়ালেদেরই বিয়ে করত। কারণ সে সময় ভাবা হতো ধনীরা গরিবদের চেয়ে ভালো মন্দ খায়, তাই মোটা লোকরা আর্থিকভাবে সচ্ছল ও ধনবান হয়। তখন দেখা যেত অনেক পুরুষই কৃত্রিমভাবে মোটা হওয়ার চেষ্টা করত। আবার মাথায় টাকওয়ালা পুরুষদের ভাবা হতো মহাজ্ঞানী, তাদেরও বেশ কদর ছিল। মধ্যযুগে এসে মোটা মেয়েদের কদর খুব বেড়ে যায়, কারণ তাদের ধনী অভিজাত পরিবারের ভাবা হতো। কারণ একগাদা দাসী থাকার কারণে তাদের কোনো কাজই করতে হতো না, ফলে কাজ না করার জন্য মোটা হয়ে যেত। সেটাই ছিল আভিজাত্যের প্রতীক। আসলে সৌন্দর্যের সংজ্ঞা যুগভেদে এক এক রকম। আজ সারা বিশ্বে প্রচার করা হচ্ছে মেয়েদের জন্য ফর্সা মানেই সুন্দর, জিরো ফিগার মানেই আকর্ষণীয়। এই জন্য দুবেলা হাফ প্লেট ভাত খেয়ে দুর্বল শরীর নিয়েও হলেও ফিগার জিরো মেনটেন করায় ব্যস্ত সবাই। অথচ আগের যুগে জিরো ফিগারের মেয়ে দেখলে লোকে নির্ঘাত ভাবত মেয়েটা নিশ্চয়ই কাঙ্গাল পরিবারের, না খেতে পেয়ে এমন শুকিয়ে গেছে। এগুলো আসলে কিছুই না, সবই কর্পোরেট ব্যবসা। মোটা বা পাতলা, কালো বা ফর্সা, কোনটা ফ্যাশন এটা নির্ধারণ করে কর্পোরেট ব্যবসায়ীরা। তারাই তাদের প্রয়োজনে বিভিন্ন সময় সৌন্দর্যের বিভিন্ন সংজ্ঞা দেয়, আর আমরা সেই অনুযায়ী সুন্দর হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ি। ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী বিশ্বে প্রতি বছর কসমেটিক ব্যবসা হয় প্রায় $270 বিলিয়ন। 1 বিলিয়ন মানে 100 কোটি। এর মধ্যে লরিয়েল এবং মেবেলিন কোম্পানি সবচেয়ে বেশি ব্যবসা করে। সৌন্দর্যের বিষয় নিয়ে মাথা ঘামায় দু ধরনের মানুষেরা। 1, কর্পোরেট ব্যবসায়ীরা ব্যবসায়িক স্বার্থে। 2, যাদের নিজস্ব কোনো যোগ্যতা নেই, তাই সৌন্দর্যকেই এরা যোগ্যতা মনে করে। তবে আমার কাছে যদি সৌন্দর্যের সংজ্ঞা চাওয়া হয়, তবে আমি বলবো যোগ্যতাই মানুষের আসল সৌন্দর্য। এর পরেও যারা নিজেদের সুন্দর ভাবে না, তারা নিজের সৌন্দর্য বাড়ানোর চেষ্টা বাদ দিয়ে যোগ্যতা বাড়ানোর চেষ্টা করা উচিত। যোগ্য মানুষ দেখতে যেমনই হোক না কেন, তাদের দেখতে কিন্তু সুন্দরই লাগে। জীবনের এক পর্যায়ে এসে এটাই একমাত্র বাস্তব সৌন্দর্য হয়ে দাঁড়ায়।